31 নম্বরে চাঁদা বাবদ আয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে না? ক নম্বরে উপরে দেখো চাঁদা আছে কত? 16,000। নিচে দেখো কিছু কথা বলা আছে। 31/12/13 তারিখে অনাদায়ী চাঁদা ছিল 2,000। তার মানে চলতি বছরের শুরুতে অনাদায়ী ছিল 2,000। অঙ্কটা 14 সালের শুরুতে অনাদায়ী ছিল 2,000। এই অনুদায়ী চাঁদা কোন বছরের? 13 সালের। তাহলে বর্তমান চাঁদার ভিতরে কি লেখা যাবে এটা? তাহলে চাঁদা থেকে বিগত বছর বলে 2,000 বাদ দিবা। আর চলতি বছরের অনাদায়ী যেটা আছে 4,000, এই চাঁদাটা কোন বছরের? এই চাঁদাটা এই বছরে আয়, তাহলে এটা যোগ হবে। অগ্রিম চাঁদা দেখো বছরের শুরুতে ছিল 1,000, শুরুতেই অগ্রিম চাঁদা ছিল 1,000। এই চাঁদাটা কোন বছরের? যেহেতু 13 সালের অগ্রিম বলা হয়েছে, মানে এটা 14 সালে, মূলত এটা 14 সালের। তাহলে এই অগ্রিম চাঁদাটা যোগ হবে। আর বছরের শেষে যেটা অগ্রিম, এটা কত সালের? এটা স্যার 15 সালে। তাহলে এই অগ্রিম চাঁদা মাইনাস হবে। তারপরে এভাবে চাঁদা বাবদ আয়ের পরিমাণ নির্ণয় হবে। কোনো প্রশ্ন এখানে? আসবাবপত্র হিসাব তৈরি করতে বলছে। আসবাবপত্র শুরুতে ছিল কত? পুরাতন আসবাবপত্র 2,000 আর শুরুতে আসবাবপত্র ছিল আচ্ছা 30,000। নতুন ক্রয় করছে 10,000। বিক্রি করছে কত? 3,000। এখানে আবার একটা জিনিস লক্ষ্য করো, এটার পুস্তক মূল্য হচ্ছে 4,000। ক্লিয়ার? তাহলে এখানে কি লাভ হলো না ক্ষতি হলো? ক্ষতি হয়েছে, যেহেতু 1,000। খেয়াল রাখো যে এটা 1,000 টাকা ক্ষতি হয়েছে। ক্লিয়ার? কিন্তু এই যে এখানে তো বলা হয়েছে যে বই পুস্তক 10,000, তাহলে বই পুস্তক আলাদা জিনিস। ওইটা বই পুস্তক 10,000, এটা আলাদা একটা সম্পদ। পুস্তক মূল্য বলতে এটা বুঝায় না, ওই পুস্তক মূল্যের সাথে এই বই পুস্তকের কোনো সম্পর্ক নাই। এই পুস্তক মূল্য বলতে বোঝাচ্ছে যে আসবাবপত্র 3,000 টাকায় বিক্রি করা হলো, এর আসল দাম 4,000। তাহলে আসবাবপত্র হিসাব যখন যে তৈরি করতে বলছে, এখানে ব্যালেন্স বিডি দিয়ে প্রথমে দেখাবা 30,000 ক্রয় করছে না 3,000। আসবাবপত্র হিসাবে ডেবিটে নগদান বলে দেখাবা 10,000। আসবাবপত্র বিক্রি করলো কত টাকার? 3,000। তার মধ্যে নগদ পাইছে 3,000 আর ক্ষতি আছে 1,000। এটা জাবেদা হয় নগদান ডেবিট, বিক্রয়জনিত ক্ষতি ডেবিট, আসবাবপত্র ক্রেডিট। তাহলে আসবাবপত্র হিসাবের ক্রেডিট দিকে লিখতে হবে নগদান হিসাব দিয়ে 3,000, আর আসবাবপত্র দিয়ে লিখতে, আর বিক্রয়জনিত ক্ষতি বলে লিখতে হবে 1,000। তারপরে এখানে অবচয় ধরতে বলছে না? অবচয় কোন মূল্যের উপরে? আসবাবপত্রের সমাপনী মূল্যের উপরে।
সমাপনী মূল্য মানে আসপত্র শুরুতে ছিল 30,000, ক্রয় করছে 10,000, কত হলো মোট? 40,000। আর 4,000 টাকার আসপত্র বিক্রি করে দিচ্ছে, তাহলে কত হলো? এই 36,000 টাকা 10% অবচয় ধরবা। অবচয় ধরলে যদিও আধুনিক পদ্ধতিতে জাবেদা লেখা হয় অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, মানে অবচয় হিসেবে আসে না, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে যেহেতু আসপত্র থেকে অবচয় বাদ দেওয়া হবে, এই জন্য আসপত্র হিসাবের ক্রেডিটে লিখবা অবচয় দিয়ে কত টাকা হলো? 3600। 3400 টাকা।